নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083 আমি চৈতালি। আজ রবিবার, তাই ভাবলাম যে সকালে আজকে জলখাবারে এগ তড়কা করে ফেলি, ঠিক ধাবা স্টাইলে। দেখতেই পাচ্ছেন প্লেটিং করছি, উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, তারপরে বাটারটা দিয়ে দেব। এবারে রান্নাটা শুরু করে দিই। সাজানোটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার তো রান্নাটাও দেখাতে হবে, তাহলে শুরু করে দিই রান্নাটা। প্রথমে আমি তড়কা যে প্যাকেটটা পাওয়া যায় সেটা আমি নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতেই। এবার কুকারে আমি 6-7টা সিটি দিয়ে নিব। এবার কুকারে আমি তৈরি করে নিচ্ছি সব কিছু দিয়ে। দেখতেই পাচ্ছেন কুকারটা বসিয়ে দিলাম। এবার সামান্য হলুদ দিচ্ছি, সামান্য নুন আর সামান্য জল, খুব বেশি জল দেব না, সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল দরকার ঠিক ততটুকুই। এবার সিটিটা দিয়ে নেব। 6 থেকে 7টা সিটি দিলে বেশ সুন্দর নরম হয়ে যায়। ওদিকে ওটা সেদ্ধ হতে হতে এদিকে রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি কড়াতে তেলটা গরম করে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। এগুলোকে বেশ একটু লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তার আগে একটু টমেটো কুচি দিয়ে নিচ্ছি, যাতে রঙটা বেশ সুন্দর আসে। টমেটোটা কুচি ভাজা হচ্ছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি এখানে মোটামুটি 3টে পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। পেঁয়াজটাও ভাজা হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। কাঁচা লঙ্কা কুচি তো আগেই দিয়েছি। এবার দিয়ে দিলাম নুন, স্বাদ অনুযায়ী নুন। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে, যেহেতু এগ তড়কা সেজন্য আমি এই মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সব কিছু আর ডিম ভালো করে ভেজে নেব। আমার রান্নাগুলো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। দেখতে পাচ্ছেন ভাজা প্রায় হয়েই গেছে। ওদিকে আমার তড়কার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। জলটা ঝরিয়ে নিয়েছি, জলটা আমি এই যে পরে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে সব কিছুকে একটু কষিয়ে নেব। এবার আর একটু জল দিয়ে দেব। তড়কার ডালটা তো আগে থেকেই সেদ্ধ ছিল, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। আর একটু জল দিয়ে দিচ্ছি। সব কিছু বেশ ভালো মতন মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। ফুটে উঠলেই দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে, কালারটাও বেশ সুন্দর এসেছে। এইভাবে এগ তড়কা বাড়িতে করবেন, খুব ভালো লাগে খেতে। এবারে উপর দিয়ে দিচ্ছি সামান্য তড়কা মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা কুচিটা স্কিপ করতে পারেন, তবে দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমার এগ তড়কা একদম ধাবা স্টাইলে তৈরি হয়ে গেল। বেশ ঝাল ঝাল এবং ধাবার মতনই লাল লাল, দেখতেও ভালো লাগছে, আর খেতে তো অবশ্যই ভালো হয়েছিল। নিজে রান্না করে নিজেই বলছি। এবার আমি প্লেটিং করে দিচ্ছি। রুটি আমার তৈরি হয়ে গেছে, তড়কাও আমার রেডি। এবার প্লেটিং করে দিচ্ছি। আমার রান্নাগুলো কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওগুলো। উপর দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য। নমস্কার।